প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি বাবু চন্দ্র হালদার, সহকারী শিক্ষক, বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চৌদ্দগ্রাম, কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা আজকে আমাদের পাঠে আমরা আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর জন্য তৃতীয় অধ্যায়ে বীজগণিতিক রাশি একটি সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। সেই সৃজনশীলটি আজকে আমরা সমাধান করব। কয়েকটি ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু সমস্যা সমাধান করেছি। আজকে আমরা এই সৃজনশীলটি সমাধান করব। সৃজনশীলটি আছে একটি ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যা 4 গুণ হতে এক বেশি। তাহলে একটি ধনাত্মক সংখ্যা বলেছে সংখ্যাটি x। তো এখানে তো বলাই আছে, যদি কয় বলা হয় সংখ্যাটি x, তাহলে x - 1/x এর মান নির্ণয় করব। তো ক যদি করি আমরা, শিক্ষার্থী তোমরা দেখো এখানে বলা আছে সংখ্যাটি x, একটি ধনাত্মক সংখ্যা বর্গ, তার মানে প্রশ্ন মতে দেওয়া আছে ধনাত্মক সংখ্যাটি এখন বড়ই আছে। ধনাত্মক সংখ্যাটি x প্রশ্নে বলা আছে। প্রশ্নে বলা থাকে, আমাদের মনে করার প্রয়োজন নাই। শিক্ষার্থীবৃন্দু দেখো, একটি ধনাত্মক সংখ্যার বর্গ সংখ্যাটির প্রশ্নমতে বা শর্তমতে লিখতে পারি শর্তমতে সংখ্যাটির বর্গ ওই সংখ্যার 4 গুণ। এই সংখ্যাটা 4 গুণ 4x, 4 গুণ থেকে 1 বেশি, তার মানে এটা 1 বেশি। 1 বেশি বলতে আমি 1 মাইনাস করে দিলাম, এটা দুই দিকে সমান হয়ে গেল। আমাদের সমীকরণের নিয়মে এটা যে সমীকরণ দুই দিক সমান থাকতে হবে। তাই এখন যদি আমি 4x কে এদিকে আনি, 1 কে ওইদিকে নেই, তাহলে x স্কয়ার প্লাস 4x ইকুয়াল টু, আর 1 কে ওইদিকে নিলে প্লাস 1 হবে। পক্ষান্তর করলে প্লাস মাইনাস মাইনাস প্লাস হবে। তোমরা জানো এটা পক্ষান্তর করলে প্লাস মাইনাস মাইনাস প্লাস হবে। এখন যদি আমি এটা আমরা না করলে পারতাম, এর পক্ষান্তর করার প্রয়োজন ছিল না, করতাম। আমরা যদি অন্যভাবে করি, এটাকে বাদ দিয়ে যদি অন্যভাবে করি, যেভাবে আছে এভাবেই করি, উভয় দিকে x দ্বারা ভাগ করব। x দ্বারা ভাগ করি, উভয় দিকে x দ্বারা ভাগ করলাম, তাহলে দাঁড়ালো এটা x স্কয়ারকে x মানে x আর মাইনাস 1/x মানে 1/x। এটা ভাগ যায় না, কিন্তু এটা ভাগ যায়। আর এটাকে এটা x কাটলে 4 থাকে। তার মানে তুমি দেখো x - 1/x এর মান 4। আমাদের x - 1/x এর মান নির্ণয় করতে বলা হয়েছে, অটোমেটিক আমরা বেরিয়ে গেছি, শর্ত থেকে বেরিয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কাঙ্ক্ষিত আনসারটি আমরা পেয়ে গেলাম, ইকুয়াল টু 4। শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো ক্ষয়ের প্রশ্ন বলছে যে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। আমরা ক্ষয় পেয়েছি x - 1/x এর মান, কিন্তু আমাদের ক্ষয় দেওয়া আছে x³ + 1/x³। তার মানে আমাদের x + 1/x এর মানটা আগে প্রয়োজন।
এই সূত্র এটা আমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারি। সেই জন্য আমরা যদি ক্ষয়ের কাজটা করতে যাই, আমাদের প্রয়োজন অঙ্কের সাথে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্রয়োজন। তো আমরা জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর একটা সূত্র যদি আমরা প্রয়োগ করি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করি তাহলে দাঁড়ায় এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার প্লাস 2 প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করি, এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস 4 ab, এ হলো এক্স, বি হলো ওয়ান বাই এক্স। তাহলে এটা একটা বাদ যায়, থাকে কি, এটার মান তো আমরা এর আগে বের করে দিয়েছি 4, তার মানে 4 স্কয়ার আর প্লাস 4 এটা 4 থাকে, 4 1 4। এখন কত হয় এটা 16 প্লাস 4, তার মানে 16, 4 স্কয়ার মানে 16, তাহলে 14 মানে 16 আর 4 20। তো আমরা এখানে x প্লাস 1 বাই x হোল স্কয়ারের মানটা পেয়ে গেছি 20, কিন্তু আমাদের মান প্রয়োজন, অঙ্কটার সাথে আমাদের মান প্রয়োজন x প্লাস 1 বাই x এর মান প্রয়োজন। তো আমরা স্কয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দেই বা ওইদিকে রুট করে দেই। সুতরাং x প্লাস 1 বাই x ইকুয়াল টু রুট ওভার অফ 20। আমাদের একটু কাজ করে নিতে হবে। কাজটা হলো এরকম, 4 into 5 আমরা লিখতে পারি 4 × 20, 4 কে রুট করলে 2 হয়, এটা দাঁড়াচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে দেখো আমরা x প্লাস 1 বাই x এর মানটা আমাদের প্রয়োজন ছিল, এটা আমরা বের করে নিয়েছি অঙ্কের সাথে। এখন আমরা অনায়াসে আমরা এই x³ প্লাস 1 বাই x³ এর মানটা বসিয়ে দেব। আমরা ক হতে x মাইনাস 1 বাই x এর মান প্রয়োগ করে আমরা x প্লাস 1 বাই x এর মান বের করে নিয়েছি। তো আমাদের এখন কাঙ্ক্ষিত, তাহলে এসো x³ প্লাস অর্থাৎ a³ প্লাস b³ এর সূত্রটা হবে a প্লাস b, সূত্রটা জাস্ট a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো আমার নিচ থেকে আমি কিছুই লিখিনি, আমি বরাবর সূত্রটা প্রয়োগ করেছি। এখন যদি আমরা কষ্ট করে যে মানটা বের করে নিলাম, এই যে কষ্ট করে এই মানটা বের করে নিলাম, x প্লাস 1 বাই x এর মানটা 2√5 বসিয়ে দিই, 2√5 আর এটা কাটা যাবে 3, এটার মানটা তাই 2√5। তো দেখো আমরা যদি 2√5 কিউবকে মানে 3 বার এই সংখ্যাটা এখানে 3 বার এত গুণ এত,
তবে 2 কিউব মানে 8, এটাকে 3 বার √5 গুণ করলে আসে। আমরা দুইটা √5কে যদি দুইটাকে স্কোয়ার করি আর একটা থাকে, দেখো তোমাদের সাথে মিলে কিনা। তিনটাকে আমি দুইটা রুট স্কোয়ার করলাম আর একটা জায়গায় দিলাম, তিনটা, আর 6√5। দেখো এখানে কত হয়, এই রুট স্কোয়ারে বাদ যাবে √5 তো আছে, √5 বানানো 6√5 মাইনাস 6√5। এখানে স্কোয়ারটা কাটা গেল, বাদ গেল, তাহলে 5 থাকে, 5 আবার 40 √5 মাইনাস 6√5। দেখো শিক্ষার্থী, আমরা 40 থেকে মানে 40টা √5 থেকে 6টা √5 চলে গেল, অর্থাৎ থাকে 34 √5 ঠিক থাকে। যেমন 4টা কলম থেকে 2টা কলম চলে গেলে 2টা কলম থাকে, 4টা বা 10টা কলম থেকে 3টা কলম চলে গেলে কলম, এটাকে আমরা √5 মনে করতেছি। 40টা √5 থেকে 6টা √5 চলে গেলে আমাদের সংখ্যায় 34, আর ওই যে √5 থাকে, এটি হলো আমাদের নির্ণয় রাশি। তো আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্ষয়ের সমস্যাটা সমাধান পেয়ে গেলাম। আমরা এরপরে আসবো গয়ে আসবো। শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা যদি গরুগটা আছে x⁶ প্লাস 1/x⁶ এর মান কত, তো আমরা ক্ষয় পেয়েছি x প্লাস x³ প্লাস 1/x³ x³ এর মান 34/5। গরুগটা যদি আমরা এভাবে করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই সমস্যাটা সমাধান করি x⁶ প্লাস 1/x⁶ কত রাশিমাল হতে পাই দেখে নিলাম। এটা এখানে যদি আমরা যেহেতু x³ হয় x³ প্লাস 1/x³ মান পেয়েছি, তাহলে x³ মানটা আমরা এটা পেয়েছি। তাহলে আমরা এভাবে ভাঙবে, কিউবকে ভিতরে রাখি, তাহলে x³ হোল পাওয়ার স্কয়ার, তার মানে কিউবকে ভিতরে রাখলাম, স্কয়ারটা উপরে দিতে, তার মানে x⁶ প্লাস 1/x⁶ ঠিক থাকে। তো সেক্ষেত্রে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র যে আমরা প্রয়োগ করি, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করলে করি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a হলো x³ b হলো 1/x³। তো এটাকে কাটা যায়। দেখো এটার মানটা আমি একটু আগে বলেছি আমরা খ থেকে পেয়েছি, খ থেকে পাওয়াতে আমার সুবিধা মতো আমরা মানটা বসিয়ে দিতে পারতেছি, আমাদের সুবিধা মতো মানটা বসিয়ে দিতে পারছি। স্কয়ার বসিয়ে দিলাম, আর থাকে 2 1 গুণ করে 2, এটার মানটা মানে এত স্কয়ার, তার মানে এটা কোন এটা 34 গুণ 34, আর এটাকে আলাদা স্কয়ার করলে রুট আর স্কয়ারে বাদ যাবে, তাহলে 5 থাকবে। তার মানে 34 স্কয়ার মানে মানটা হলো 1156। আমি গুণ করে রেখেছি, এটা হয় রুট স্কয়ারে যখন বাদ দেবে তখন 5 থাকে।
এটাকে 5 দ্বারা গুণ করলে হয় 5780 মাইনাস 2 তো আছে, A2 আছে। এখন যদি A2 যদি ম্যানেজ করে দিই আমাদের কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে 5778। এটি হলো আমার নির্ণয় মান। এতে নির্ণয় মান আমাদের বের করার জন্য বলছে, এটি আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই বীজগণিতিক রাশি আমরা একটা সৃজনশীল পুরো সৃজনশীল প্রশ্ন সমাধান করলাম। আগামী ক্লাসে আরেকটি সৃজনশীল বা আরও অন্য ধরনের অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। এখানেই আজকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।